বিভ্রান্তি, সে নিজেই বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক না? 2 নম্বর, জামাত বলছে এটা শুধু সাংবিধানিক ঘোষণায়ও হবে না, জনগণের ম্যান্ডেট নিতে হবে যাতে ভবিষ্যতে কোন স্বৈরাচার এটাকে পাল্টাতে না পারে। সেজন্য বলছি আমরা গণভোট দিতে হবে, পাবলিকের কাছে যেতে হবে। আর গণভোট, ভোটের দিন একই দিন গণভোট, মানুষ একটা ভোট দিতে টায়ার্ড হয়ে যায়। আর ওই দিন কোন গণভোটের যে সাবজেক্ট, ওখানে কোন দল নাই, মার্কা নাই, ব্যক্তি নাই, মহিলারা বলবে ভোট তো দিয়ে দিতে চলে যাবে। আর এই আপনারা সাংবিধানিক ব্যক্তিকে নাকচ করে দিবেন, 90% বাংলাদেশে ক্রাইম করবেন, এটা হতে পারে না। গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আপনারা তো বহু জিনিস সময় মতো বোঝেন না। আমরা কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলাম, আপনারা বলেছেন শিশু আর পাগল ছাড়া কেউ বোঝে না। এখন সবচেয়ে বেশি কে বুঝে? আপনারাই বোঝেন, তাই না? এখন তসবির জানার মতো কেয়ারটেকার। জামাত 50 বছর আগে যা বুঝে, আপনারা 50 বছর পরে তা বোঝেন। জামাত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছিল, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে কথা বলেছিল। জামাত কখনো স্বাধীনতার বিপক্ষে কথা বলেনি। আপনারা সেটাকে বানাইছেন স্বাধীনতা বিরোধী। এখন তেলাটা কত 17 বছরে বুঝেন নাই কিভাবে বাংলাদেশকে চলে বলে কৌশলে শোষণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে বাংলাদেশের 4টা রাষ্ট্র বানিয়েছিল, যে ভারত সেটাকে প্রমাণ হয় নাই। সুতরাং জামাত যেটা আগে বুঝে, আপনারা বহু পরে বুঝেন। এখন যে আপনার পিয়ারের কথা বলছি, পিয়ারের অর্ধেক দাবি তো মানলেন, পেলার নাম বাবাজি উচ্চপক্ষে পিয়ার তো মানছেন, ঠিক না? এটা আরেকটা যেটা মানেন, লাভ হবে, লাভ আপনাদের হবে। আপনারা খুব শীঘ্রই আপনারা একেবারে দুর্বল পার্টিতে অলরেডি পরিণত হয়েছেন, সামনে আরো বড় দুর্বল হয়ে যাবেন। জামাত ইসলামের জন্য দলগতভাবে পিয়ারের কোন দরকার নাই। জামাত পিয়ার বলছে একটা সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত একটা পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য করছে, জামাতের জন্য না। রাত কেন না হইলে আপনারা মনে করেন জামাত এই পর্যন্ত সার্ভে রিপোর্ট কি? মাথা খারাপ করছেন কেন? মসজিদে হামলা কেন করতেছেন? বিশ্ববিদ্যালয় হারার পরে এখন কোহারা হারবেন এই বলে মসজিদে হামলা করেছে। মসজিদে হামলাকারীদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে সারা বাংলা আগুন জ্বলে উঠবে। আপনার আইজিপি সাহেবকে বলেন আর উপদেষ্টা সাহেবকে বলেন, আমরা যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, সামনে বলছি, কোথায় আপনাদের লেভেল প্লেইং ফিল্ড? আমাদের নারী বোনদেরকে আওয়ামী লীগের এভাবে হামলা করে নাই, আপনারা যেভাবে করেছেন। নারীদের গায়ে যদি আরেকবার হাত দেন, আপনাদের হাত চুরমার করে দিবেন। শুধু আমাদের নারীদেরকে দিন বলে রাস্তায় বের হও, একটা করে শুধু লিখতে করলে আপনাদের দল মাটির নিচে বসে যাবে। সাহসের একটা সীমা থাকা দরকার। সারা বাংলাদেশে আরেকটা বোনের গায়ে যদি কেউ হাত তোলে, ওই পাগলকে পাবনায় পাঠিয়ে দেব আমরা। সাবধান করে দিচ্ছি, পর্দার সীমা শেষ থাকা দরকার। অনেক ট্রাক সরাইতে পারেন নাই, মিছিল থেকে করে কমিয়েছেন, বলছেন 20 লাখ লোক দেখেছেন, আর টিয়ারশেল মারার সাথে সাথে খুঁজে পাওয়া যায় নাই। আপনারা আবার আস্ফালন করেন। তৌহিদি জনতার রৌদ্র রসে পড়লে বাংলাদেশের রাজনীতি করার স্বাদ মিটে যাবে। অবিলম্বে সরকারকে বলবো, কারা নারীদের ইজ্জত হরণ করছে, কারা চাঁদাবাজি করছে, কারা পাথর মেরে মানুষ খুন করছে, ওদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করুন। ওদের নির্বাচন করারই যোগ্যতা নাই। দেখলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি পাইল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি পাইল?
পাইল 0 ভোট শূন্য গুণে 0 গুণে তারা মাঠ আউট হয়েছে এবং ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে আপনারা হারবেন। হারাতে যদি বাঁচতে চান জামাতের বিরুদ্ধে আবুল তাবুল বলবেন না। আমরা ওভারঅল শুরু থেকে সংস্কারের পক্ষে, আমরা সংস্কারকে যেভাবে সাহায্য করেছি আপনারা করলে আরো বহুভাবে সংস্কার শেষ হইত, নির্বাচন হয়ে যেত। 7 তারিখে রাস্তায় বেড়ে গেলে ডিসেম্বরে নির্বাচন করতে হবে, কোন কিছু ঠিক ঠিকানা নাই। ডিসেম্বরে নির্বাচন হয়েছে, ডিসেম্বরে নির্বাচন। আমাদের নেতা আগামী দিনের ইনশাআল্লাহ দাবি প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সব হিসাব করে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আমরা যা বললাম লন্ডন বৈঠক করেছে তাই করলেন। আমাদেরকে অনুসরণ করলে ভালোই তো হয়, খারাপ তো হয় না। এই জন্য আমরা পরিষ্কার করছি সরকারকে, আপনি এখন পর্যন্ত যে নির্বাচন কমিশন সাজিয়েছেন ওরা উপরে উপরে নিউট্রাল দেখাচ্ছে, ওরা কিন্তু একটা দলের দালালি করছে। নির্বাচন কমিশনকে বলবো একটু যে আমল নামা আমরা লিখে রাখতেছি, কারে কারে বসাচ্ছেন আর কারে কারে সরাচ্ছেন, গোটা প্রশাসনকে দলীয়করণ করেছেন। এই প্রশাসনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। সাথে দায়িত্ব নিতে হবে, নির্বাচন কমিশনের নিরপেক্ষ লোক দোকান একজন থেকে প্রধান পর্যন্ত আপনাদের দলীয় লোকদেরকে যদি নির্বাচন করতে চান এই নির্বাচন সুষ্ঠু হবে না। একইভাবে প্রশাসনের সর্বত্র আগে যারা ছিল ভারত দিল্লিমুখী যারা, তারাও এখন ভুল পাল্টে একটা দলের দিকে নজরানো হয়েছে। আর নতুন করে দেখে দেখে মুখ দেখে দেখে একটু নামাজি, একটু দিনদার, একটু নিউট্রাল পোস্টাইরা তাকে জামাত বানিয়ে টাকায় এবং ট্রান্সফার করছে। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করতে আমরা কোনটা বোধ করবো না। আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সচিবালয়মুখী কর্মসূচি দেওয়ালে আপনারা কি থাকবেন? প্রয়োজনে দাবি আদায়ের জন্য আঙ্গুল বাঁধা করতে আমরা কসরত করবো না। কিন্তু আমরা সহজ সরল থেকে মনে করবেন না আমরা বোকা। আমাদের এই সরলতা এটা ইমানি সরলতা, এটা ইমানি মানুষের সরলতা। আমরা থাকলে পালাবার রাস্তা কোন চাপা পাইবেন না। এই জন্য শেয়ার করে দিচ্ছি, আপনারা ওই দলীয়করণ আর দেখে দেখে লোকদেরকে সেট আপ করা, ট্রান্সফার করা এবং ভালো মানুষগুলোকে আপনারা হয়রানি করা যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের নির্বাচন আপনারা ফেব্রুয়ারিতে করতে চান স্বপ্নের মধ্যে থাকেন। জনগণ মাঠ সমতল না হওয়া পর্যন্ত 100% মাঠ সমতল না হওয়া পর্যন্ত নির্বাচন করে আরেকবার বাংলাদেশকে আমরা পিছিয়ে দিতে চাই না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আমরা নির্বাচন বিরোধী নয়, কিন্তু মাঠের সমতলতা লাগবে, লেভেল প্লেইং ফিল্ড লাগবে এবং নভেম্বরের ভিতরে আপনারা গণভোট করে এই আমাদের যে সমাজ জুলাই সমাজের আইনি ভিত্তি এবং জনগণের ম্যান্ডেট আপনারা নেন, এরপর নির্বাচন সুষ্ঠু করার জন্য ইউনুসের চান্দাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, পুলিশদেরকে, দর্শকদেরকে কদর মারে যারা এদেরকে গ্রেফতার করে লাল করে ঢোকা। সংগ্রামী ভাইরা আমার, কেউ যদি স্বপ্ন দেখে ভোট কেন্দ্র দখল করবে লাঠি দিয়া, কি কথা কয়? হিন্দু মহিলাকে যে করতেছে দেবে দাড়ি পাল্লায় ভোট দেবেন না, নাইলে কিন্তু খবর হয়ে যাবে। ওই মাস্তানগুলো বাইরে থাকতে দেশে নির্বাচন হবে। আপনারা সরকার না পারলে আমরা মাস্তানদের তালিকা করে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে। মাস্তান কি চাও? তুমি মাস্তানি করে ভোট চাও? তোমার মাস্তানি কেমনে সাইজ করা লাগে পাল্টা মাস্তান না হইল দিনের মুজাহিদ আমরা দাঁড় করাই দেব। আর যদি ভালোভাবে ভোট করতে চাও এইরকম এরকম উল্টা সিধা কথা কেউ বলবেন না। দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বাড়ি যেতে পারেন না। বাড়ি কি তোমার বাপের? বাংলাদেশ কি তোমার বাপ দাদা? দালালরা ভিন্ন ভিন্ন দল থেকে এসে একত্রিত হয়ে বাংলাদেশকে আবার দালালির রাজ্যে পরিণত করার জন্য, ভারতের সব রাজ্যে পরিণত করার জন্য যারা ভারতের পর্যাটা গুলামিতে ভূমিকা রাখত, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে লাভটা দেখিয়ে দেবে। আমরা পরিষ্কার বলতে চাই,
আমরা মাঠে আসতে চাইনি, আমরা এখন এলাকায় যেতে চাই, ভোট কন্ট্রাক্ট করতে চাই, কিন্তু সব কিছু সাজাইয়া গুছাইয়া আপনারা আরেকটা নাটক হাসিনা মার্কা ইলেকশন করবেন, এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বাংলাদেশের নির্বাচন যদি কোনো কারণে অনুষ্ঠিত হয়, এই বিশেষ দলটাকেই কিন্তু জায়গায় চলে যাবো। তাদের তারা করে আমরা সংস্কার চাই, কিন্তু বৈঠকে কেউ উল্টা করে। এখন সবাই এক মতে সে গণভোট চায়, তাহলে ইলেকশনের দিন গণভোট। ইলেকশনের দিন গণভোটে কি হবে? বাংলাকে হাইকোর্ট দেখাও, গণভোট দিলে নভেম্বরের মধ্যেই দিতে হবে, এর বাইরে কোনো গণভোট হবে না। সুতরাং আমরা সরকারকে বলছি, পরিস্থিতির নাগালের বাইরে যাওয়ার আগে আপনারা সোচ্চার হন, সজাগ হন। আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছি, মানে এটা আনলিমিটেড কোনো সমর্থন না। আমরা যদি সমর্থন উঠতে করে আপনারা এমন দায়িত্ব হবেন, আপনাদেরকে বহন করা কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য সময় থাকতে জামাতের এবং ইসলামী দল, দেশপ্রেমিক দলগুলো যে 5 দফা দাবি, এই দাবি মেনে নিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং ভোটের দাড়ি পাল্লার ভোটের বিপ্লব। ইনশাআল্লাহ ভাই মার্কা আছে, বলেন সেই মার্কাকে আরো জোরে, উপরে যারা আছে, ভাবে যারা আছে, একসাথে বলে দেশকে জানিয়ে দেয় আপনার থেকে তুলে ইনশাআল্লাহ আমাদের সুন্দরভাবে গাড়িও চলছে, আমরাও আছি। আপনারা এই অবস্থাটা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আর মিছিল এখান থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। মিছিলে এক সাইডে থাকতে হবে, অপর সাইডে গিয়ে গাড়ি বন্ধ করা